তো আমরা গত পর্বে একটা পোস্ট করে দেখিয়েছিলাম কিভাবে আমরা আমাদের এই ব্লগারের ওয়েবসাইটে আমরা একটা পোস্ট করতে পারি। তো আমি একটা পোস্ট করে আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন আমি বলেছিলাম আপনাদেরকে আপনারা যেন আরও অনেকগুলো পোস্ট করেন, তাহলেই আমাদের ওয়েবসাইটটা একটা সুন্দর একটা ডিজাইন আসবে। তো আমি যদি পোস্টে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমি অলে 7টা পোস্ট আছে, আমি 7টা পোস্ট করেছি এবং এই 7টা পোস্ট দিয়ে আমি আমার এই ওয়েবসাইটের একটা নতুন একটা লুক এনেছি। দেখতে পাচ্ছেন এখন ওয়েবসাইটটা কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে, অনেকগুলো পোস্ট দেখাচ্ছে, সুন্দর একটা ডিজাইন আউটপুট কিন্তু আসছে। তো এখন আপনারা এই আউটপুটগুলোর সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব কিভাবে এই আউটপুটগুলোর পরিবর্তন করবেন বা কাস্টমাইজ কিভাবে করতে হবে। তো এখন আপনারা এখানে দেখেন আমরা যখন পোস্ট করেছি, পোস্ট করার পরে আমাদের কিন্তু এইখানে এই আউটপুটগুলো আসছে। তো এখন এরকম একটা আউটপুট আপনি কিভাবে আনবেন বা এটাকে কিভাবে পরিবর্তন করবেন, এইখানে আমাদের ওয়েবসাইটের শুরুতেই এখানে দেখেন একটা স্লাইডার আছে। তো এখান থেকে আমি যদি একদম লেআউটে যাই, এখানে লেআউটে যাওয়ার পর অ্যাডমিন প্যানেল থেকে আমরা লেআউটে গেলাম। লেআউটে যাওয়ার পর উপরে থিম অপশনের মধ্যে এখানে যে অপশনগুলো আছে এগুলো এভাবেই থাকবে, এখানে আমরা কোনো রকম কোনো পরিবর্তন করব না। তো আমরা প্রথমে যেটা করব, আমরা এখানে দেখেন এই যে মেক স্লাইডার, মেইন স্লাইডারের মধ্যে দেখেন মেইন স্লাইডার, আমরা যদি এডিট বাটনে ক্লিক করি, এডিট বাটনে ক্লিক করলে এইখানে দেখেন এখানে প্রথমে দেওয়া আছে 5, এরপরে বিজনেস, এরপরে স্লাইডার ট্যাগ। এইটা হচ্ছে আপনার কমান্ড, এই কমান্ডের মাধ্যমে আমাদের এই স্লাইডারটা এনাবল হয়। এখন আপনি যদি এই স্লাইডারের মধ্যে 5-এর জায়গায় অন্য কিছু দেন বা 6, 7 অথবা 10 দেন, তাহলে এইখানে কিন্তু 10টা স্লাইডার যুক্ত হবে, এইখানে কিন্তু 10টা স্লাইডার যুক্ত হবে। এখন আমি যদি এখান থেকে 2 দেই, আমি যদি এখানে 2 দিয়ে সেভ করি, সেভ করার পর আমি যদি এই পেজটাকে রিলোড দেই, আমাদের যে ওয়েবসাইট যেটা ইউজারের সামনে শো করে, এটা যদি আমি রিলোড দেই, রিলোড দেওয়ার পর কিন্তু আমার এখানে শুধুমাত্র 2টা স্লাইডার দেখাবে। আমি যদি এখান থেকে যাই তাহলে দেখতে পাচ্ছেন স্লাইডার দেখাচ্ছে এবং এইখানে গেলে দেখেন ঘুরে ফিরে কিন্তু 2টা স্লাইডারে আসতেছে, এর বেশি আসতেছে না। কেননা আমি এখান থেকে এখানে 2 দিয়ে দিয়েছিলাম। তো এইটা আপনি যতটা দিবেন ততটা স্লাইডার কিন্তু এখানে শো করবে। তো আপনি এখানে আপনার পছন্দ মতো সংখ্যা বসিয়ে দিতে পারবেন, 5টা, 10টা, 20টা, এটা আপনার ইচ্ছা মতো দিবেন। এরপর স্ল্যাশ দিয়ে বিজনেস, বিজনেস মানে হচ্ছে আমরা যদি বিজনেসে যাই তাহলে আমরা যদি পোস্টে যাই, পোস্টে যাওয়ার পর এখানে দেখেন কিছু ক্যাটাগরির নাম আছে এখানে, অথবা আমরা যদি একদম আমাদের ওয়েবসাইটে চলে আসি তাহলে ট্যাগ দেখেন, ট্যাগ লেখা আছে বিউটি, বিজনেস, ফ্যাশন। তো এইখানে এই বিজনেসের মানে হচ্ছে এইখানে বিজনেসটা যেভাবে বড় হাতের আছে আপনাকে হুবহু সেভাবেই বড় হাতের দিতে হবে। আমরা যদি স্লাইডারে যাই এবং এই বিজনেসটা হচ্ছে ট্যাগ অথবা ক্যাটাগরি, অর্থাৎ আপনি এই স্লাইডারে আপনি যে পোস্টগুলো স্লাইড হিসেবে দেখাবেন সেই পোস্টগুলো আসলে কোন ক্যাটাগরির হবে সেইটাই হচ্ছে মূলত এই ক্যাটাগরির নেম হচ্ছে বিজনেস। তো এইখানে বিজনেস ক্যাটাগরির পোস্টগুলো দেখাবে, তো এই জন্য এখানে বিজনেস দেওয়া। তো আপনি যদি অন্য ক্যাটাগরির পোস্ট এখানে দেখাইতে চান তাহলে এইখানে আসার পর দেখবেন এখানে ট্যাগস নামে একটা অপশন পাবেন আপনার রাইট সাইড বারে। এইখানে দেখেন অনেকগুলো ট্যাগ আছে, এইখান থেকে আপনার যেই ট্যাগটা পছন্দ হয় আপনি সেই ট্যাগটা এখানে যদি লিখে দেন, প্রথম অক্ষর বড় হাতের দিয়ে যদি লিখে দেন, তাহলে কিন্তু আপনার ওই ক্যাটাগরির পোস্টগুলো এইখানে স্লাইডারের মধ্যে শো করবে। এখানে আমাদের যে মেইন স্লাইডারটা আছে এই স্লাইডারে কিন্তু ওই ক্যাটাগরির পোস্টগুলোই শুধু শো করবে। তো এইখানে আপনি আপনার পছন্দ মতো একটা ক্যাটাগরির নাম দিয়ে দেবেন। তবে হ্যাঁ, এইখানে ক্যাটাগরির নাম দেওয়ার পরে এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, চলেন এখানে আমি যদি দেখাই, এটাকে যদি আমি অ্যানাদার দেই, আমি যদি এখানে এটাকে অ্যানাদার দিই এবং স্লাইডার ট্যাগ, এটা হচ্ছে আমাদের কমান্ড, স্লাইডারের কমান্ড, এই ট্যাগটা না দিলে আমাদের এই স্লাইডারটা এনাবল হবে না। এখন আমি যদি এটাকে সেভ দেই, সেভ দেওয়ার পর আমি যদি আমার এই ওয়েবসাইটটাকে রিলোড করি, রিলোড করার পর এখন কিন্তু আমি এখানে স্লাইডারটা দেখতে পারবো না, বা স্লাইডারের ভিতরে আমাকে কিন্তু কোনো রকম কোনো পোস্ট দেখাচ্ছে না। দেখতে পাচ্ছেন আমার স্লাইডারটা কিন্তু হাইড হয়ে গেছে। এখন স্লাইডারটা কেন হাইড হয়েছে, কেননা আমার এই ওয়েবসাইটে যতগুলো পোস্ট আমি করেছি কোনো পোস্টের মধ্যেই আমার এই অ্যানাদার ট্যাগটা নাই। এখানে আমি যদি আবারও যাই, এখানে এই যে অ্যানাদার, এই অ্যানাদার ট্যাগ, অর্থাৎ এই যে আমরা যে নিচে গেলে এখানে যে ট্যাগের ভিতরে আমরা যে জিনিসগুলো দেখতেছি এইখানে দেখেন অ্যানাদার নামে কোনো ট্যাগ কিন্তু এখানে নাই। অথবা আমরা যদি এই পোস্টে যাই, পোস্টে যাওয়ার পর আমরা যদি এই পোস্টটাকে এডিট করি, এটাতে ক্লিক করি, তাহলে এই পাশে দেখেন লেভেলের জায়গায় কিন্তু অনেকগুলো ট্যাগ দেওয়া আছে। এই ট্যাগগুলোই হচ্ছে মূলত আমাদের এই পাশে যে ট্যাগগুলো দেখাচ্ছে এগুলোই হচ্ছে মূলত এইগুলো। এখন এইখানে দেখেন কোথাও কিন্তু অ্যানাদার লেখা নাই, যার কারণে আমি যখন ওয়েবসাইটটা ভিজিট করতেছি তখন কিন্তু আমার এখানে স্লাইডারটা শো করতেছে না।
তো এইখানে আমরা কি করব, এখন অ্যানাদার নামে একটা ক্যাটাগরি নতুন যোগ করব। আমরা যদি এখানে অ্যানাদার ক্যাটাগরি যোগ করি তাহলে কমা দেওয়াই আছে, এখন আমরা অ্যানাদার লিখব। এখন আমরা যদি পোস্টটাকে আপডেট করি, আপডেট করার পর এখন যদি আমরা এটাকে রিলোড দেই তাহলে কিন্তু আমাদের স্লাইডারটা এখানে শো করবে। কেননা আমরা এইখানে স্লাইডারের মধ্যে যে অ্যানাদার ব্যবহার করেছিলাম সেই অ্যানাদার ট্যাগটা কিন্তু এই একটা পোস্টের মধ্যে পাওয়া গেছে, তো সেই জন্যই মূলত সেই পোস্টটা এখানে স্লাইডারে শো করতেছে। এখন আপনি আপনার এখানে যতগুলো পোস্ট আছে এই প্রত্যেকটা পোস্টে আপনি যদি অ্যানাদার সিলেক্ট করে দেন তাহলে আপনি এইখানে লিমিট হিসেবে 5, 10 অথবা 20 আপনি যতটাই সিলেক্ট করে দেবেন, অ্যানাদার প্রত্যেকটা পোস্ট কোয়েরি করে যতগুলো পোস্টের মধ্যে এই অ্যানাদার ট্যাগটা পাবে সেই প্রত্যেকটা ট্যাগ কিন্তু এইখানে স্লাইডার হিসেবে প্রত্যেকটা পোস্টকে শো করাবে। তো এইভাবে আপনি মূলত স্লাইডারের কাজটা করতে পারেন। এইখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে, অ্যানাদার, বিউটি, বিজনেস, ফ্যাশন, ফুড, মিউজিক, নেচার, পিপল, ফটোগ্রাফি, এরকম অনেকগুলো ট্যাগ কিন্তু আছে। আপনি এখান থেকে যেই ট্যাগের পোস্টগুলোকে স্লাইডারে দেখাইতে চান আপনারা এখান থেকে লেআউটে যেয়ে আমাদের যে মেইন স্লাইডারটা আছে এইটার এডিট বাটনে ক্লিক করে এইখানে আপনি সেই সংখ্যাটা দিয়ে এখানে আপনি সেই ট্যাগটা বসিয়ে দিবেন। সেই ট্যাগটা বসিয়ে দিলে কিন্তু এইখানে আপনার এখানে যে স্লাইডার ট্যাগ আছে এটা আপনার কোনো রকম কোনো পরিবর্তনই করতে হবে না। আপনি এখান থেকে সংখ্যাটা পরিবর্তন করবেন যে কতগুলো পোস্ট আপনি স্লাইডারে দেখাতে চান এবং কোন ক্যাটাগরির পোস্টগুলোকে স্লাইডারে দেখাতে চান সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। অবশ্যই ক্যাটাগরির নামগুলো সবসময় আপনি প্রথম অক্ষর বড় হাতের দিবেন। এইখানে দেখতে পাচ্ছেন ট্যাগগুলোর প্রত্যেকটাই বড় হাতের দেখাচ্ছে, কিন্তু আপনি এইখানে যখন ট্যাগ দিবেন একটা পোস্ট যখন আমরা এডিট করে দেখাচ্ছি এইখানে দেখেন প্রত্যেকটা ক্যাটাগরির কিন্তু প্রথম অক্ষর বড় হাতের আছে। তো আপনারা এইভাবে বড় হাতের দিবেন এবং হুবহু স্লাইডার সেটিংয়ে যেয়ে আপনারা সেই ক্যাটাগরি নামটা সিলেক্ট করে দিবেন। তো এইভাবেই মূলত আপনি আপনার ওয়েবসাইটের স্লাইডারটা এনাবল করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের স্লাইডারটা এনাবল করবেন বা কাস্টমাইজ করবেন আপনাদের পছন্দ মতো। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি এই সেকশনগুলো নিয়ে কাজ করব, কারণ এক টিউটোরিয়ালে সবকিছু বলতে গেলে ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।